আচ্ছা মা, সবাইকে সবার বাবা স্কুলে দিতে আসে, আমার বাবা কেন যায় না? জানো মা, ওদের বাবা ওদেরকে কত কত চকলেট কিনে দেয়। অভাগিনীর কপাল। মেয়ের এমন কথা শুনে চোখের কোণে জল ভরে আসে, কিন্তু কি বা সেই প্রশ্নের উত্তর তা তার জানা নেই। সুদীপ্তর ভালোবাসা থেকে বঞ্চিত প্রাক্তন স্ত্রী উমা আদর করে তাদের ছোট্ট মেয়ের নাম রাখে উর্মিলা। গো শুনছ, আমার টিফিনটা তাড়াতাড়ি তৈরি করে দাও, আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাকে গিয়ে বলো, মা তোমাকে টিফিন বানিয়ে দেবে। সুদীপ্তের বর্তমান স্ত্রীর নাম সুলোকনা। সুদীপ্তের ছোটবেলাকার প্রেমিকা, রূপসী সুন্দরী বড়লোক বাড়ির মেয়ে, গরবে আহ্লাদে আটখানা। তার মাটিতে যেন পা পড়ে না। অফিস থেকে ফেরার পথে কিছু না কিছু উপহার তার চাই। তবে কি সুদীপ্তের জীবনের সুদীপ্তকে উদ্বাস্তু করার মতো সবচেয়ে বড় দুর্ঘটনার জন্য দায়ী ছিল একমাত্র সুলোকনা। কিভাবে সে দিনের পর দিন সুদীপ্তের সাথে ভালোবাসার অভিনয় করে গেছে, যা এই গল্পের শেষ পরিণতি। বাবুরে, টিফিনটা নিয়ে যা বাবা, আর সাবধানে যাস, স্কুল শেষে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। আছে মা, এই বলে সুদীপ্ত বাড়ি থেকে বেরিয়ে যায়। প্রথম প্রেম একজন প্রেমিক প্রেমিকার জীবনে যে কতখানি প্রভাব ফেলে তা হয়তো লেখক প্রেম না করলে জানতেই পারত না। ঘড়িতে তখন 10টা বেজে 10 মিনিট। হাজিরার খাতা হাতে নিয়ে প্রবেশ করলো ছন্দা ম্যাম। ছন্দা ম্যাম আমাদের বিদ্যালয়ের বাংলার শিক্ষিকা। রোল নাম্বার 1, ইয়েস ম্যাম। রোল নাম্বার 2, ইয়েস ম্যাম। রোল নাম্বার 3। উপস্থিত ম্যাডাম। স্নানের পর তার সেই একরাশ চুল, ফর্সা গরম টানা টানা চোখ, সব মিলিয়ে সুদীপ্তের মন যেন উতলা করে তোলে। রমেন, আমার না সুলোকনাকে খুব ভালো লাগে। ওর চোখের সেই এক পলক চাহিনি আমার মনে ঝড় তুলে দেয়। বাবা, প্রেমে পড়লে কাকও কবি হয়ে ওঠে। তা দেরি কেন, যা গিয়ে তোর মনের কথাটা ওকে জানিয়ে দে। ভয়ার্ত প্রেমিকের প্রেমিকার প্রতি প্রেমের প্রস্তাব। সুলগ্না, জানিস, তোকে না আমি একটা কথা অনেকদিন ধরে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু সেটা আর বলা হয়ে ওঠেনি। আমি না তোকে অনেক ভালোবাসি রে। তাই নাকি? আমারও তোমাকে খুব ভালো লাগে। আমার না তোমাকে বলতে ভীষণ লজ্জা করে। শুরু হলো নতুন এক প্রেম কাহিনী। একসাথে স্কুলে যাওয়া, টিফিনের খাবার দুইজনে ভাগ করে খাওয়া, বাড়িতে লুকিয়ে একে অপরের সাথে দেখা করা, ছুটির শেষে হাতে হাত রেখে বাড়ি ফেরা, সব মিলিয়ে এক জমজমাট প্রেম। কিন্তু সেই প্রেমের বয়স 2 বছর যেতে না যেতেই সুলোকনার বাবা চাকরি বদল হওয়ার কারণে তাদেরকে গ্রাম ছেড়ে শহরে চলে আসতে হয়, আর প্রেমিকের প্রেম থেমে যায় মাঝপথেই। বিকেলে বন্ধুদের আড্ডা আর পুরনো কিছু বেদনাদায়ক স্মৃতি ভরা সেই মন নিয়েই জীবনের পথটুকু চলেছে সুদীপ্তের। সত্যিই কি তাদের প্রেম ভুল ছিল, নাকি তাদের আর কখনো মিলন হবে না? তবে কি জানেন, সত্যিকারের ভালোবাসার মৃত্যু কখনোই হতে পারে না, যদি সেটা উভয় পক্ষ থেকে হয়ে থাকে।